বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা উজুর ফজিলত পড়তেছিলাম বলতে শেখ যিনি কিতাব মুআল্লিফ আর কি লিখেছেন, তিনি কি করেছেন, উজুর পরিচয়ের পরে এরপরে দলিল আনার পরে ফজিলত এনেছেন। এটাই স্বাভাবিক। যে কোনো কিতাব লিখলে বা যে কোনো কিছুর আলোচনা করলে বা যে কোনো বিষয়ের জ্ঞান দিতে চাইলে কী করতে হয়, ওই বিষয়ের ফজিলত বর্ণনা করতে হয়, গুরুত্ব ফুটিয়ে তুলতে হয়। যেমন আমি যদি কোনো বিষয়ে ক্লাস নিই আপনাদের, তাহলে ওই বিষয়ে গুরুত্ব ফুটিয়ে তোলাটাই হবে কি বিচক্ষণতার পরিচয়। বা যে কোনো বিষয়ে আলোচনা করতে গেলে ওই বিষয়ের ফজিলত আলোচনা করা, তাহলে কি হয়, মানুষের ওই বিষয়টার প্রতি কী হয়, আগ্রহ বাড়ে, গুরুত্ব বাড়ে। তাহলে আমরা উজুর ফজিলত পড়ছিলাম, সংক্ষিপ্ত করে একটু রিভাইজ দিচ্ছি। প্রথম ফজিলত পড়ছিলাম কি, যে এটা ইমানের অর্ধেক, তাহলে অনেক বড় কথা না, সুবহানাল্লাহ। 2 নাম্বার পড়ছি হচ্ছে যে এই উজু করলে মানুষের সগীরা গুনাহ ক্ষমা হয়ে যায়, দলিল পড়ছি সাথে করে। 3 নম্বরে পড়ছি আমরা এখানে 3-4টা হাদিস পড়ছি, তিনটা হাদিস পড়েছি আর কি, যে এটা সগীরা গুনাহ ক্ষমা করে দেয়, এটাই বিশুদ্ধ কথা। তবে কোনো ব্যক্তির ইখলাস যদি চরম পর্যায়ে থাকে, তাহলে আল্লাহ কবিরা গুনাহ ক্ষমা করে দিতে পারে, যেহেতু যেহেতু হাদিসের শব্দগুলোতে সগীরা কবিরা নেই। এটা ব্যাখ্যা করেছেন ইবনে রজব আল-হাম্বলী রাহিমাহুল্লাহ তাআলা লাতাইফুল মাআরিফে, এটা বইয়ে নেই আলোচনাটা। তো বইয়ের মুআল্লিফের যেহেতু বিশ্বাস এবং এই মতের উপর আছেন যে কি এইগুলা শুধু সগীরা গুনাহই ক্ষমা করে, যে কারণে মুআল্লিফ করছে ওই হাদিসগুলো আনার উপরে কি করছে, শিরোনাম করে দিছে আন্নাহু ইউকাফিরু সাগাইরাত যুনুব, যে এই 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 ওজুর ফজিলত হচ্ছে কি, ওজু করলে সেটা সগীরা গুনাহ ক্ষমা করে দেয়। সেটাও তো অনেক বড় বিষয়, অনেক বড় সওয়াবের বিষয়। কারণ উজু করাটা তো বেশি কষ্টের না, বেশি পরিশ্রমের না। আমরা আমাদের নিজের প্রয়োজনে উজু করি। সালাদ যদি পড়তেই, তাহলে আমাদের উজু করতেই হবে, যেহেতু সালাদ আমাদের উপর ফরজ। সেই কারণে মাসালাও হচ্ছে উজু করা ফরজ। মা লা ইয়াতিমু ওয়াজিব ফাহুয়া বিওয়াজিব, এটা হচ্ছে মূলনীতি। এরপরে আরেকটা কথা হচ্ছে, উজুটা তো আমাদের নিজেদেরই প্রয়োজন। হাত মুখ পা যদি না ধৌত করি, তাহলে কি ভালো লাগবে মানুষের? পাঁচ পাল্লায় যখন আমরা হাত পা মুখ ধৌত করি, এটা মনে প্রফুল্লতা আসে, ফ্রেশনেস আসে, পরিচ্ছন্নতা কাজ করে। এটা অনেক বড় উপকারিতা, এটা শরীরের স্বাস্থ্যের জন্য অনেক উপকারিতা। আপনারা মনে রাখবেন যে মানুষের মন যদি ঠিক থাকে, সব কিছু ঠিক থাকে, হাদিসের ভাষ্য এবং সায়েন্টিফিকলি বৈজ্ঞানিক কথা এটি। মানুষের মানসিক অবস্থা ঠিক থাকলে তার সুস্থতা অনেক বেশি থাকে, তার কাজে মন পায়, অনেক কিছুই করতে পারে। মানসিক অবস্থা যদি তার ভঙ্গুর থাকে, মানসিক অবস্থা তার যদি দুর্বল থাকে, তাহলে কি তার অনেক ক্ষেত্রে সমস্যা হয়। তার অসুস্থতা যদি থাকে, তাহলে সেটা ভালো হইতে চায় না, আরও বেড়ে যায়। বাস্তবিক অসুস্থতা বেড়ে যায়, আরও অনেক সমস্যা হয় ফিজিক্যালি। যাক, এরপরে আমরা পড়ছি হচ্ছে আন্নাহু ইয়ারফাউ দারাজাতুল আবদ, যে উযু করলে কি বান্দার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। তো আজকে আমরা পড়ব আন্নাহু সাবিলা ইলাল জান্নাহ, এটা কি জান্নাতের পথ, জান্নাতের পথকে সুগম করে দেই, জান্নাতে যাওয়ার পথ উযু করা। খুব চমৎকার একটা হাদিস, খেয়াল করুন। হাদিসটা আছে হচ্ছে সহিহুল বুখারী 1129 নম্বর, সহিহ মুসলিম 2458 নম্বর হাদিস। ফাআন আবি হুরায়রা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لبلال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলছেন, قال لبلال, বেলালকে বলছেন, ইয়া বেলাল, হে বেলাল, হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। ভালো করে দেখেন, আমিলতাহু ফিল ইসলাম, হাদিসনি, তুমি আমার কাছে বর্ণনা করো। হে বেলাল, তুমি আমার কাছে খুলে বলো, বর্ণনা করো, বিআরজা, আশাবঞ্চক, আমালিন আমিলতাহু ফিল ইসলাম, ইসলাম গ্রহণের পরে তুমি এমন কি আশাবঞ্চক আমল করেছো, সেটা আমার কাছে খুলে বলো। ইন্নী, কারণ আমি, সামি'তু, শুনেছি, দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, দাফানা আলাইক, তোমার জুতার আওয়াজ, বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, আমার সামনে জান্নাতের ভিতরে।
আমার সামনে জান্নাতের ভিতরে আমি তোমার জুতার আওয়াজ শুনেছি। ক্বালা, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আমিলতু আমালান আরজা ইনদি মিন আন্নি লাম আতাতাহহার তুহুরান ফি সাআতিন মিন লাইলিন আও নাহারিন ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুর মা কুতিবা লি আন উসাল্লি। শুধু অনুবাদটা বলছি সহজে। মা আমিলতু আমালান আরজা ইনদি, আমি এমন কোনো আমার আমল নাই, আমার করা এমন কোনো আমল নাই আশাবাঞ্চক, ইনদি আমার জন্য আমার এমন কোনো আশাবাঞ্চক আমল নাই। তবে আন্নিলাম আতাতাহহারা তুহুরান, আমি যখনই কি করেছি, ওযু করেছি, পবিত্রতা অর্জন করেছি, ফি সাআতিন মিন লাইলিন আও নাহারিন, দিনে অথবা রাতের যে কোনো মুহূর্তে যে কোনো প্রান্তে আমি ওযু করেছি, ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুর, আমি ওই ওযু দ্বারা, ওই পবিত্রতার দ্বারা সালাত আদায় করেছি, মা কুতিবা লি আন উসাল্লি, যতটুকু সালাত আদায় করাটা আমার তাকদীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখেছেন। সুবহানাল্লাহ। এটি হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই আশাবাঞ্চক আমল, যে আমলের কারণে কি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এবং আল্লাহ রাসূল যখন মেরাজে যায় তখন তার আওয়াজ শুনছে। সুবহানাল্লাহ। অথচ সে ছিল একটা গোলাম, হাবশী গোলাম, কুৎসিত, অসুন্দর, কুশ্রী একজন গোলাম, তবে আল্লাহর কাছে তার মর্যাদা কত বেশি। সুবহানাল্লাহ। আর আমলটা কি, সে যখন উযু করতো 2 রাকাত সালাত আদায় করতো, উযু না করলে তো সালাত হইতো না। উযুর মর্যাদা। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা শিক্ষা পাওয়া যায় হাদিস থেকে, যে কেউ যদি কোনো বেশি আমল করে বা কোনো বেশি পড়া পারে বা যে কোনো তার বিশেষ কোনো গুণ থাকে, তাহলে সেটা কি নিজ থেকে প্রকাশ করা উচিত নয় যদি কেউ তাকে প্রশ্ন না করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নিজ থেকে বলে নেই। এবং দ্বিতীয়ত, যদি তাকে তার ওই বিশেষ গুণ নিয়ে কেউ প্রশ্ন করে, আরে তুমি তো খুব মেধাবী বা তুমি এই গুণে ভালো, বা কারো কাছ থেকে তোমার সেই বিশেষ গুণটা জানতে চাই যদি কেউ, তখন তুমি গর্ব করে বলবা না, তুমি নিজেকে নিচু করে বলবা। যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে কে, আমার তো আসলে ওই ধরনের আশাবাঞ্চক কোনো আমল নেই, তবে একটা আমল আমি করি। সুবহানাল্লাহ। আমাদের ভিতরে যদি কাউকে এমন প্রশ্ন করতো, জান্নাত তোমার শোনা গেছে, শোনা গেছে তুমি জান্নাতে, তাহলে তার কি গর্ব, তার কি অহংকারের কথাবার্তা বেরিয়ে যেত, চিন্তা করে দেখেন। অথবা কেউ যদি বলতো যে তোমাকে মন্ত্রী ডাকছে, সরকার ডাকছে, তাহলে বলতো যে আমাকে এই কারণে ডাকছে, আমার আলাদা একটা মর্যাদা আছে না, আমার পাওয়ার আছে না, এই জিনিসটা নানা ধরনের কথা মানুষ বলতো। 2 নম্বর হাদিস, ওয়ান উকবা ইবনে আমির قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, মান তাওয়াদ্দা ফাআহসানা উযুআ, যে ব্যক্তি উযু করে, ফাআহসানা উযুআ, ভালোভাবে, সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর 2 রাকাত সালাত আদায় করে, ইউকবিলু আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে কি করে, তার মুখমণ্ডলগুলো ভালো করে ধৌত করে, তার অন্তর ধৌত করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলতেছে যে কোনো ব্যক্তি যদি পরিপূর্ণভাবে উযু করে, তারপর 2 রাকাত সালাত আদায় করে, তাহলে তার পক্ষ থেকে তার অন্তর এবং মুখকে কবুল করা হবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, এবং তার জন্য জান্নাত ওয়াজিব করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, 2 পরের ফজিলত, যে আন্নাহু আলামাতুন তামাইয়াজ হাযিল উম্মাহ ইনদা উরুদিল হাউদ, যে এটা এই উম্মতকে, উযু করাটা এই উম্মতকে কি করবে, পৃথক করবে, হাউজে কাউসারে যখন পানি পান করবে, তখন হাউজে কাউসার থেকে যখন পানি পান করাবে, তখন এই উযু করার চিহ্ন এই উম্মতকে পৃথক করবে। এটা আমি বাংলা বলতেছি, শুধু একটু বড়, যেটা ক্লাসের সময় সংক্ষিপ্ত, একটু খেয়াল করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক কবরের সামনে গিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত, এটা মুমিনদের কবর, ইনশাআল্লাহ আমিও তোমাদের, ইনশাআল্লাহ বিকুম আন করিবিন লাহিকুন, অতি দ্রুতই আমি কি তোমাদের সাথে, আমরা তোমাদের সাথে মিলিত হব। তখন বলছে, ওয়াদিতু লাউ আন্না ক্বাদ রাআইনা ইখওয়ানানা, আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম, আকাঙ্ক্ষা করছে আর কি। তখন
কলু তারা বললো, মানে সাহাবারা বললো, আউলাসনা ইখওয়ানাকে ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমরা কি আপনার ভাই নই? তখন আল্লাহ রাসূল বললেন, না, তোমরা তোমরা আমার সহপাঠী সাথী। আমার ভাই হচ্ছে তারা যারা এখনো জন্মগ্রহণ করেনি, পরবর্তী উম্মতের ভাইরা। তখন বললেন যে আপনি তো আমাদেরকে দেখছেন, মানে এটাও বাবার তো আর কি, দেখছেন, কিন্তু পরে যাদেরকে দেখেন তাদেরকে আপনি কীভাবে চিনবেন? তখন আল্লাহ রাসূল বলল যে হাউজে কাউসারের যেদিন আমি পানি পান করাবো, তখন সবাই যখন উঠবে, যারা উজু করছে, মুহাজ্জিলিন, যারা উজু করছে তাদের কপাল কি করবে? চকচকাবে। কিসের মতো? গোড়ার কপালে যেমন একটা দাগ থাকে, অনেক কালো গোড়ার ভিতরে দাগ থাকে না, কিন্তু কিছু গোড়ার কপালে দাগ থাকে, ওই রকম কি চকচকাবে। সেটার মাধ্যমে আমি কী করবো? তাদেরকে চিনবো। সুবহানাল্লাহ। এরপর আরেকটা হচ্ছে কি, কিয়ামতের দিন আলোক উজ্জ্বল করবে, এটা একটা ফজিলত। এরপরে উজু কি, আরেকটা ফজিলত হচ্ছে উজু শয়তানের গেট খুলে দেয়, সেটা আমরা আগামীকাল করবো ইনশাআল্লাহ।